আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো T3 5G, যেটি এখন এফআরপি লক অবস্থায় আছে। তো আমরা 2025 সালের নিউ মেথড এটা আনলক করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে নেই। দেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এখান থেকে পাওয়ার আপ এবং ডাউন দুটো একসাথে চেপে ধরবো। দুটো একসাথে চাপার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে টপব্যাক যে শর্টকাট আছে সেটা অনুসরণ করতে বলছে। তো আমরা রাউন্ড করে নেবো। দেন পুনরায় আমরা আবারও ভলিউম আপ এবং ডাউন দুইটা চাপ দেবো। দেন এখান থেকে এল চিহ্ন দিয়ে এটা করবো। দেন আমরা এখান থেকে সার্চ অপশনে চলে যাবো, স্ক্রিন সার্চ। দেন এখান থেকে আমরা যে কিবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা ওখানে ডাবল ক্লিক দেবো। এখান থেকে নেক্সট। দেন এখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করছে যেটা সেটাই করবো আমরা। তিনটা আঙ্গুল দিয়ে এটি করবো। দেন এখান থেকে সেটিংসে যাবো। সেটিংস থেকে ব্রেইলি কিবোর্ড এখান থেকে আমরা টকব্যাকটা অফ করে নেবো। এখান থেকে যে ব্রেইলি কিবোর্ড যেটা লেখা আছে তারপরে এটার মাধ্যমে মূলত আমরা আনলকটি করব। এখান থেকে ব্রেইলি ডিসপ্লে, দেন এখান থেকে গো টু ব্যাক, এখানে যে আমরা নিচে চলে আসলে দেখতে হবে অ্যাক্সেসিবিলিটি মেনু। আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে আসার পরে হেল্প অ্যান্ড ফিডব্যাক। দেন এইখানে আমরা সার্চ অপশনে যাব এবং সার্চ অপশনে যেয়ে আমরা এখানে সার্চ করব ইউটিউব। ইউটিউব সার্চ করলে প্রথমে একটা অপশন দেখতে পারবেন, আপনারা ওখানে ক্লিক দিবেন। দেন আপনাদের নিচে একটা ভিডিও চলে আসবে। দেন আমরা ভিডিওতে ক্লিক দেবো এবং এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক দেবো। দেন এখান থেকে শেয়ার অপশন। দেন এখান থেকে আমাদের ডিরেক্ট রোমিং এ চলে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিরেক্ট ক্রোমে চলে আসছি। আমরা একটু ব্যাক দিয়ে ক্রোমে চলে আসি। দেন আমরা এখানে সার্চ দিব। দেন আমরা এখানে সার্চ করব www.frproms.com। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব এবং এই ওয়েবসাইটে প্রথমে আমরা সেটিংসে যাওয়ার ট্রাই করব। তো আমরা ওয়েবসাইটে যেয়ে নিই, একটু অপেক্ষা করি। দেন আমরা সেটিংসে যাওয়ার ট্রাই করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেটিংসে ঢুকছে না, কোনো অপশন নাই যাওয়ার। তো আমরা এখান থেকে আমরা নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ইজি শেয়ার নামে যে অপশনটি, ইজি শেয়ার। আমরা ইজি শেয়ারে ক্লিক দেবো। আর এমন যদি অ্যাড আসে সামনে তাহলে অবশ্যই আপনারা এটা ক্লোজ দিবেন বা ক্যান্সেল দিবেন বা কেটে দিবেন। দেন আমরা এখান থেকে ক্লোজ দিয়ে ইজি শেয়ার অপশনটি অন করব। ইজি শেয়ারে ট্যাপ করলে ইজি শেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে এটা ডাউনলোড করব। তো এটার জন্য আমাদের আরেকটি ফোন দরকার হবে, যে ফোনে আমাদের ইজি শেয়ার অ্যাপস ইনস্টল করা থাকবে এবং যে অ্যাপসটির মাধ্যমে আমরা মূলত এফআরপিটা আপলোড করব সেই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার। অ্যাক্টিভিটি লঞ্চার। তো আমরা আরেকটি ফোন নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা প্লে স্টোরে যে সার্চ বাটনে লিখবো অ্যাক্টিভিটি লঞ্চার। আমরা অ্যাক্টিভিটি লঞ্চারটা ডাউনলোড করে নিই। দেন আমরা এখানে সার্চ দিব ইজি শেয়ার। দেন আমরা ইজি শেয়ার অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে আপনাদের কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে। তো আমরা সেগুলো অ্যালাউ করে দেবো। দেন আমরা এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাপসটি ডাউনলোড করেছি আমরা ওটা সেন্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে
সেন্ড করতেছি, আপনারা ঠিক সেম ভাবে এইভাবেই অ্যাপসটি সেভ করবেন। দেন আমরা এখানে আমাদের ফোনের পাসওয়ার্ডটি দেব এবং এখান থেকে স্টার্ট লোডিং এ চাপ দেব। দেন আমাদের অ্যাপসটি আরেকটা ফোনে চলে গেল, সেন্ড হয়ে গেল। তো আমরা এই ফোনটির উপরে যে অপশন দেখতে পাচ্ছেন ঘড়ির মতো, আমরা ওখানে একটা ক্লিক দেবো। দেন এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে কিছু অ্যাপ আপনার লোডিং নেবে। তো আমরা এটা অপেক্ষা করবো এখানে। অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে অ্যান্ড্রয়েড সেটআপ অপশনে চলে যাবে। আমরা যেভাবে করতেছি আপনারা ঠিক সেম ভাবেই করবেন। আপনারা এখানে দেখতে পারবেন যে সেটিং অপশন এবং লক অপশনটা নাই, তারপর এখানে ক্লিক দিয়ে স্টার্ট বাটনে ক্লিক দেবেন। আমরা স্টার্টে দিয়ে এখান থেকে স্কিপ দেবো, দেন লোডিং নিবে। আমরা যেভাবে লকটি ছাড়াচ্ছি ঠিক তেমনিভাবে আপনারাও এই ফোনটি আনলক করবেন। তো এখান থেকে আপনারা নেক্সটে যাবেন, আবারও নেক্সট, এখান থেকে নেক্সট। যেহেতু আমরা কেবল দিয়ে করবো না, আমরা নেটের মাধ্যমে করবো, ওয়্যারলেসের মাধ্যমে। তো আমরা ওয়্যারলেসে এখানে ক্লিক দিয়ে দেন আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টে চলে যাব। গুগল অ্যাকাউন্টে ক্লিক, দেন এখান থেকে নেক্সট, এবং পাশে থাকা যে ফোনটি ছিল আমাদের ওই ফোনটি আবার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে গুগলে দুটো অপশনের মাধ্যমে আমরা করতে পারি, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে সেটিংস এ যে গুগলে যাওয়া লাগবে। দেন আমরা গুগল থেকে সেট আপ নিয়ার বাই ডিভাইস এই অপশনটিতে চলে যাব। আমরা গুগলে আসলাম, সেইখানে আমরা নিচে আসলে অল সার্ভিসেস পাশে এখানে ক্লিক দেবো এবং নিচে এসে আমরা দেখতে পাবো। তো আপনাদের এখানে যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে ঠিক তেমনিভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলা করতে হবে। তো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং এই অনুযায়ী কাজ করবেন। সকল টেকনিশিয়ান ভাইদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমাদের এখানে অ্যাকাউন্ট কপি হয়ে গেছে। তো আমাদের এই ফোনটির আর প্রয়োজন নেই। তো যেটি এফআইপি আনলক হয়েছিল সেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সেই লকটি ওখানে আর নাই। তো আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে স্কিপ দিবেন এবং স্কিপ দিয়ে সামনে আগাবেন। এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্য টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।